হ্যালো ফ্রেন্ডস, আমার দিনলিপির একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ট্র্যাভেল ব্লগ শুরু করছি। দূরের নীল পাহাড় বাঙালিদেরকে সবসময় হাতছানি দিয়ে ডাকে, কিন্তু দার্জিলিং সিকিম বহুবার ঘোরা হয়ে গেছে। আর হিমাচল প্রদেশের সিমলা, কুলু মানালি, খাজিয়ার যেতে একাধারে যেরকম লাগে অনেক রেস্ট, সেরকম লাগে অনেকটা সময়, যা সবসময় ম্যানেজ করা পসিবল হয় না। অগত্যা আমরা ঠিক করলাম আমাদেরই প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে এমন কিছু লুকোনো গুপ্তধন তোমাদের জন্য খুঁজে বের করার। ঝাড়খণ্ডের রামগড় জেলায় অবস্থিত পত্রাতু ভ্যালি হলো এরকমই একটা জায়গার নাম। পত্রাতুর আমরা কোথায় ছিলাম সেই সম্পর্কে বিস্তারিত বিবরণ এই ভিডিওতে আছে, তাই আমার অনুরোধ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না কেটে তোমরা প্রত্যেকে দেখো, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আর আমার দিনলিপিকে যারা এখনো সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ, আমার দিনলিপিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দিও। পত্রাতু ভ্যালিতে আমরা অ্যালেক্সা রিসর্টে ছিলাম। যারা যারা নিউলি ওয়েড হানিমুন করতে চাইছো, অথবা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, ইউটিউবার, অথবা নিছক ফ্যামিলির সাথে খুব সুন্দর মনোরম পরিবেশে কিছুটা সময় কাটাতে চাইছো, তাদেরকে বলবো পত্রাতু ভ্যালির এই অ্যালেক্সা রিসর্ট অতি অবশ্যই তোমরা ভিজিট করো। আমাদের এই উইন্টার প্ল্যানটা যেহেতু 11th আওয়ারে হয়েছিল, তাই কোনো বুকিং ওয়েবসাইট থেকে আমরা এই অ্যালেক্সা রিসর্টের বুকিং পাচ্ছিলাম না। তাই আমরা অ্যালেক্সা রিসর্টেরই ম্যানেজারকে ডাইরেক্টলি ফোন করি এবং উনি ওভার দ্য ফোন আমাদেরকে একটা রুম বুকিংয়ের কনফার্মেশন দেন। ম্যানেজারের ফোন নাম্বার আমার ডেসক্রিপশন লিঙ্কে থাকবে, তোমরা দেখে নিও এবং চাইলে সেখানে তার সাথে যোগাযোগ করে নিতে পারো। রিসর্টের ভিতরটা একদম বালি বা মালয়েশিয়ার যেরকম রিসর্টগুলো হয় সেরকমভাবে সুসজ্জিতভাবে সাজানো, বিভিন্ন ছোট ছোট কটেজ, নানান সাইজের ওয়েল ডেকোরেটেড দোলনা এবং একটা খুব সুন্দর জিপ গাড়িও ছিল। তাতে আমরা তাই চটপট করে বেশ কিছু পোজ দিয়ে দিয়েছিলাম। যেদিকেই তাকাচ্ছিলাম সেদিকটাই ফটো তোলার জন্য একেবারে আদর্শ মনে হচ্ছিল। ওরা অ্যালেক্সা সেলফি পয়েন্টে একটা খুব সুন্দরভাবে হার্ট সাইন করে অ্যালেক্সা ইনস্ক্রাইব করে রেখেছিল, সেখানেও রনি সানি গিয়ে বেশ কিছু ছবি তুলে নিল। পদ্মাসনে গৌতম বুদ্ধরও বেশ কিছু স্ট্যাচু এই অ্যালেক্সা রিসর্টে আমরা দেখতে পেয়েছিলাম, যা সত্যি খুব সুন্দর। এবং অসংখ্য দোলনা, নানান সাইজের নানান শেপের দোলনা, এমনি নর্মাল দোলনা, আবার ট্রায়াঙ্গুলার দোলনা, সার্কুলার দোলনা, এরকম নানান রকমের সুইং ছিল। আর এই হচ্ছে আমাদের রুমে ঢোকার রাস্তা। রুমের দুপাশেই দুখানা সুইং ছিল। তাছাড়াও এই সমস্ত ঘরগুলোতেও থাকে লোকজন। এগুলো সব 2 স্টোরে, মানে একতলা দোতলা দুটোতেই থাকা যায়। আর এই রকম কয়েকটা গ্লাস হাউস ওরা করে রেখেছে, এগুলোর রেন্ট বা ট্যারিফ হয়তো আলাদা। এই সমস্ত জায়গাগুলোতে এই তলার জায়গা এগুলো হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট ফর যারা ডিনার বা লাঞ্চ করতে আসে, সেই সমস্ত অনেক লোকালাইট ঝাড়খণ্ডে যারা থাকে, এরকম বহু মানুষ এখানে এসে উইকেন্ডে বা কোনো অকেশনে লাঞ্চ বা ডিনার করতে আসে। তো ভীষণ ওয়েল ডেকোরেটেড এবং ওয়েল ইকুইপড, মডার্ন ফেসিলিটি সমস্ত কিছু আছে। তো অ্যালেক্সা রিসর্ট আমার কাছে 10-এ 10 পেয়েছে। এবার আসি রুমের অন্দরসজ্জায়। প্রথমেই যেটা সানি অন করে দিয়েছে সেটা হচ্ছে হিটার। যেহেতু বাইরে খুব ঠান্ডা, তাই হিটারের দরকার ছিলই বইকি। আর সব থেকে যেটা ভালো লেগেছে রুমটার, সেটা হচ্ছে কার্টেন্স সরালেই, পর্দা সরালেই কিন্তু হাতের মুঠোয় একেবারে গোটা পত্রাতু ভ্যালিটা চোখের সামনে জল করে উঠছে। মানে যারা অতটা বাইরে ঘোরাঘুরি পছন্দ করে না, তারাও কিন্তু এই রুমগুলোকে অনায়াসে বুক করে সিনিক বিউটিটা এনজয় করতে পারে। এই রিসর্টের সমস্ত মডার্ন ফেসিলিটিস, যেরকম ওয়াইফাই কিন্তু ফ্রি ছিল এবং ইউটিউব চলছিল টিভিতে, যেটা রনি সানির ভীষণ পছন্দ হয়েছিল। ওয়াশরুমের দিক থেকেও আমাদের কোনো রকম কোনো কমপ্লেন হয়নি। গিজার থেকে শুরু করে সমস্ত কিছু ওরা প্রোভাইড করেছিল। সাবান, শ্যাম্পু, তারপরে ডেন্টাল কিট, শেভিং কিট সমস্ত কিছু ছিল।
রুমের মধ্যে ইলেকট্রিক কেটলি ছিল, চা কফি করার সমস্ত সরঞ্জাম ছিল, আর এই স্ক্যানারটাকে স্ক্যান করে কিন্তু আমাদেরকে সমস্ত কিছু খাবার দাবার অর্ডার করতে হয়েছিল। আমাদের এই পত্রাতু ভ্যালিতে থাকতে আমাদের খরচ পড়েছিল ৩,৯০০ টাকা। এবার আসি খাবার দাবারের ব্যাপারে। এটা আমাদের লাঞ্চ ছিল, which was extremely delicious, আর খুব যত্ন সহকারে ওরা পরিবেশন করে দিয়েছিল, ঘরে রুম সার্ভিস ছিল। পত্রাতু ভ্যালিতে আমাদের লাঞ্চ চলছে। রনি সানি এখানে বসে গেছে চাউমিন নিয়ে। ওটা ভাইয়ের গ্লাস। আর এখানে অনুপম হচ্ছে কি তন্দুরি রুটি আর তড়কা, ডাল ফ্রাই। পোস্ট লাঞ্চ আবারও আমরা একটু রিসর্টটাকে এক্সপ্লোর করতে বেরিয়ে পড়লাম। তো এখানে খুব সুন্দর একটা ওয়াচ টাওয়ার ছিল। তো অনুপম ধীরে ধীরে ওপরে উঠে গেল এবং ওয়াচ টাওয়ারের ওপর থেকে যে প্যানোরামিক ভিউ অফ দ্য ভ্যালি, which was extremely commendable, দারুণ লাগছিল ওপর থেকে দেখতে। ভ্যালিটাকে দেখতেও খুব সুন্দর লাগছিল। সামনের যে ব্রিজটা ছিল, যে ব্রিজের ওপর দিয়ে আমরা রিসর্টে এসেছি, এবং রিসর্টটা ইটসেলফ সবটাই দেখতে দারুণ লাগছিল। তো আমরা সুযোগের সদ্ব্যবহার করলাম, বেশ কিছু ছবি পটাপট করে তুলে নিলাম। রিসর্টে আমরা এখন ইভিনিং স্ন্যাক্স আমাদের জন্য অপেক্ষা করছে। তো চলো আর দেরি না করে চটপট দেখে নিই আমাদের জন্য কি ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেল। এখানে সানি সবার জন্য ইভিনিং স্ন্যাক্সটা সার্ভ করছে। এটা আমাদের পাকোড়া, এটা সস, গ্রিন সস। পাকোড়ার সাথে কি আছে? গ্রিন সস। গ্রিন সস। 3 বেলা 4 জনের খাবারে আমাদের টোটাল কস্ট পড়েছিল 1500 টাকা। নানের সাথে কড়াই মাশরুম। কেমন খেতে? না, এই রিসর্টের খাবার কিন্তু খুব ভালো, যেরকম ভালো। আর সব থেকে যেটা ভালো সেটা হচ্ছে খাবার দাবার সব রুম সার্ভিস এবং খুব কুইক সার্ভিস এবং এট দ্য সেম টাইম খুব ভালো কোয়ালিটি ফুড। পরদিন সকালবেলা আমরা পত্রাতু ভ্যালিকে বিদায় জানিয়ে নেতারহাটের উদ্দেশ্যে রওনা দিলাম। তো বন্ধুরা, তোমরা আমার পত্রাতু ভ্যালি আর নেতারহাটের ট্রিপ ভিডিওটা দেখতে কিন্তু ভুলো না, যার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। আর এই রিসর্টটা বুক করতে চাইলে ম্যানেজারের ফোন নাম্বারও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ভিডিওটা কেমন লাগলো, তোমরা কোথা থেকে দেখছো, এই দুটো ইনফরমেশন আমাকে তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও। ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ। আমার দিনলিপির নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসবে। টিল দেন, বাই বাই এভরিওয়ান, and thanks for watching.